হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই অ্যানাদার ব্লগ, অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি ধানের জমিতে। আপনারা যে ধান দেখতে পাচ্ছেন এগুলা আঠাশ ধান, পাশে এগুলা জিরা ধান। ধানের এবার গাছে পাতে অনেক ভালো হয়েছে। আশা করতেছি অনেক ভালো ফলন পাবো, বাম্পার ফলন পাবো। এ ধান চাষের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। এখন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আমরা এই ধানের পরিচর্যা করে থাকি, পানি দিয়ে থাকি, বিভিন্ন কীটনাশক দিয়ে থাকি। একজন কৃষক ধান চাষের পাশাপাশি তার নিজের খাবারের জন্যে বিভিন্ন সবজিও চাষ করে থাকে। আমরা এই ধানের জমির পাশে যদি দেখি তাহলে বিভিন্ন সবজি আছে, এখানে পাট আছে, এখানে ডাঁড়ি আছে, এখানে মিষ্টি কুমড়ার গাছ আছে, মিষ্টি কুমড়াও ধরেছে দেখলাম। এই যে মিষ্টি কুমড়া গাছে এসেছে, ওখানে ঢেঁড়সের গাছ আছে, বিভিন্ন সবজি তারা নিজেরাই চাষ করে থাকে। তাদের খুব কমই কিনতে হয়, তারা জমি থেকে একদম তাজা ফসলটাই তারা খেতে পায়। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার করে দিন। আপনাদের কাছে এটুকু আমার চাওয়া বা পাওয়া বা রিকোয়েস্ট। আপনারাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের এই ভালোবাসায় উৎফুল্ল হয়ে আমি বারবার ভিডিও করি আপনাদের দেখানোর জন্যে কি আমাদের গ্রামীণ বা গ্রাম্য যে পরিবেশ, গ্রাম্য যে আমাদের সৌন্দর্য, এগুলা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। বিভিন্ন ফসল, বিভিন্ন সবজি তুলে ধরার চেষ্টা করি। এগুলা মিষ্টি কুমড়া, এগুলা ধান। ধান পেকে গেছে, আর হয়তো বা 1-2 দিনের মধ্যে এগুলাও কেটে নেওয়া হবে।